নমস্কার। পশ্চিমবঙ্গের সমস্ত পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক এবং সমগ্র শিক্ষা অভিযান অর্থাৎ এসএসএম এর অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন বেতন বৃদ্ধি জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার কেন এখনও প্রকাশিত হলো না। শিক্ষা দপ্তরের প্রপোজাল থাকা সত্ত্বেও কেন অর্থ দপ্তর থেকে ছাড়পত্র আসছে না, ফাইল ঠিক কোথায় আটকে রয়েছে, আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত তথ্য সহ আলোচনা করব। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এরিয়া পে এবং নতুন নিয়ম নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা সবাই জানেন যে শিক্ষা দপ্তর থেকে বেতন বৃদ্ধির একটি প্রপোজাল সেটি অর্থ দপ্তরে পাঠানো হয়েছিল, কিন্তু সম্প্রতি অর্থ দপ্তরে যে ফাইল বা রিটার্ন লেটারটি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ অনুমোদন এখনও কিন্তু দেওয়া হয়নি। সেখানে মে বি গ্র্যান্টেড বা মে বি ইনক্রিজড অথবা ইনহ্যান্স এই ধরনের কথা উল্লেখ রয়েছে। কিন্তু কেন এই বিলম্ব? এর মূল কারণ হলো পার্শ্ব শিক্ষক বাদে অন্যান্য সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি অনুমোদন কিন্তু এখনও মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেট মিটিংয়ে গৃহীত হয়নি। যতক্ষণ না পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে এই বেতন বৃদ্ধির খসড়া বা প্রস্তাব পাস হচ্ছে, ততক্ষণ অর্থ দপ্তর থেকে চূড়ান্ত ফাইল ক্লিয়ার হয়ে আসা সম্ভব নয়। এখানে একটি বড় প্রশ্ন উঠে আসছে প্রশাসনিক স্তরের আমলাদের ভূমিকা নিয়ে। আপনারা অনেকে জানেন যে ভগীরথ বাবুর মতো শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা শিক্ষা দপ্তরের আমলাদের এর জন্য দায়ী করছেন, কারণ সরকারি নিয়ম অনুযায়ী আগে থেকে সিদ্ধান্ত নিয়ে যদি প্রস্তাব পাঠানো হতো তাহলে আজ এই জটিলতা তৈরি হতো না। সরকারি অর্ডার অনুযায়ী এসএসকে এমএসকে শিক্ষক এবং স্পেশাল এডুকেটরদের কিন্তু অ্যাজ পার প্যারা টিচার স্ট্যাটাস অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের সমতুল্য মর্যাদা দেওয়ার কথা বলা রয়েছে। যদি ইতিমধ্যে তাদের এই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে তাহলে পার্শ্ব শিক্ষকদের ফাইলের সাথেই তাদের ফাইলটি কেন মন্ত্রিসভায় পাস করানো হলো না, তা সত্যি এক কিন্তু বড় রহস্য। বর্তমানে মন্ত্রিসভার পরবর্তী সিদ্ধান্তের জন্যই পুরো বিষয়টি থমকে রয়েছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি পাস হলেই অর্থ দপ্তর তার সরকারি ছাড়পত্র দেবে এবং তারপরেই শিক্ষা দপ্তর জিও বা নির্দেশিকা কিন্তু জারি করবে। তবে হতাশ হওয়ার কিছু নেই, আমরা আশা করছি যে খুব দ্রুতই মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হবে। প্রক্রিয়ায় একটু সময় লাগলেও সরকারি নিয়ম মেনে কাজ সম্পন্ন হওয়াটা খুবই জরুরি, যাতে ভবিষ্যতে আইনগত কোনো জটিলতা না তৈরি হয়। অনেকের মনেই প্রশ্ন, যদি জিও প্রকাশ হতে সেপ্টেম্বর মাস হয়ে যায় তাহলে কি অনেক বেশি ক্ষতি হবে? উত্তর হলো না। যদি সেপ্টেম্বর মাসেও বের হয় তাহলে কিন্তু এর কার্যকারিতা আগস্ট মাস থেকে প্রযোজ্য হবে। এর ফলে বাকি মাসের বকেয়া টাকা আপনারা এরিয়ার হিসাবে পেয়ে যাবেন। তাই ধৈর্য হারাবেন না, নিয়ম মাফিক প্রসেস সম্পূর্ণ হতে এই কিছুটা সময় লাগছে। তাই সবশেষে জানাবো যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মী যে সমস্ত রয়েছেন একটু ধৈর্য ধরতে হবে। সমস্ত নিয়ম মেনে কাজটা ঠিকমতো সম্পন্ন হওয়ায় সকলের ভবিষ্যতের জন্য ভালো। শিক্ষা ও শিক্ষক সংক্রান্ত যে কোনো নতুন আপডেট বা জিও প্রকাশ হওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেবো। খবরটি সবার সাথে শেয়ার করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ধন্যবাদ।